হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা এইচডিএফএক্স নিয়ে বিশেষ কথা বলতে চলেছি। তো আমরা প্রত্যেকেই দেখলাম এইচডিএফএক্স জানুয়ারি মাসের প্রফিট নিয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেক কিছু দেখতে পেলাম। আমরা সেখানটায় পেমেন্টের ডিলে এত সমস্যা, অনেকের পেমেন্ট ক্রেডিট হয়েছে, অনেকের পেমেন্ট ক্রেডিট হয়নি। তো এই নিয়ে কিন্তু অনেকে চিন্তিত আছে যে এরপরে কি এইচডিএফএক্সে কি ইনভেস্ট করা যায়, এরপরে এইচডিএফএক্স স্ক্যাম করবে না। তো এই টেনশনটা কিন্তু প্রত্যেকের মনেই আছে কিন্তু, এবং এই টেনশনটা নিয়ে কিন্তু অনেকে ভাবছে যে এখন তার প্রিন্সিপাল টাকা উইথড্র করতে পারলেই তারা এখন মোটামুটি সেভ আছে। তো এইটাও অনেকে চিন্তা করছে যে টাকাটা হয়তো আমরা মার্চ মাসে প্রিন্সিপাল টাকাটা তুলে নেবো, এরকম অনেকে চিন্তা ভাবনা রয়েছে। কারণ অনেকে আমাকে এসএমএস করেছিল এবং তারা বলছে যে দাদা, এইচডিএফএক্স কি সেভ আছে না, প্রিন্সিপাল টাকা কি তুলে নেবো, কোনো সমস্যা হবে না তো? তো আমি এই বিষয় নিয়ে তোমাদের কিছু বলতে চলেছি, আমার ওপিনিয়ন তোমাদেরকে বলতে চলেছি যে এইচডিএফএক্সে কি এরপরে কি ইনভেস্টমেন্ট করা যায়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের যে কিছু ডাউট থাকলে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো প্রথমেই আসি এইচডিএফএক্সের যে এখন বর্তমান যেটা ঘটছে, যে এইচডিএফএক্সের পেমেন্ট রিলেটেড ইস্যু। এইচডিএফএক্সের বক্তব্য অনুযায়ী তারা বলছে যে এই পেমেন্ট সিস্টেমটা এখন কিন্তু ডিলে হবেই, কিছু করার নেই, এটা মার্চ মাসেও সেম প্রবলেম হবে। কারণ এইচডিএফএক্স এই মাসের প্রবলেমের তারা রিজন দেখিয়েছিল যে এইচডিএমই টোকেন, সেটা এইচডিএমই টোকেন আমরা মেনে নিলাম যে এইচডিএমই টোকেনের জন্য এই মাসে তারা পেমেন্ট ডিলে করেছে, বুঝতে পারলাম। কিন্তু নেক্সট মাসে যদি সেম প্রবলেম ক্রিয়েট করে তাহলে বুঝতে হবে যে এইচডিএমই টোকেনটা যে রিজনটা দেখিয়েছিল সেটা কিন্তু ভ্যালিড রিজন নয়। তাহলে এই যে রিজনটা দেরি হচ্ছে সেটা কিন্তু তাদের ইন্টারনাল ইস্যুর জন্য হয়তো দেরি হচ্ছে, এরকম একটা অনেকের মনে একটা প্রশ্ন জাগে কিন্তু। তো যারা এইচডিএফএক্সে ইনভেস্ট করতে চাও তাদেরকে বলবো তোমরা ভেবে ইনভেস্টমেন্ট করো, কারণ এইচডিএফএক্সে কিন্তু মার্চ মাসে নতুন অনেক কিছু আপডেট আসতে চলেছে। তোমাদেরকে অনেক আপডেট এখনও তো আমার বলিনি, কারণ যেহেতু এইচডিএফএক্স অফিসিয়ালি এখনও কিছু জানায়নি মার্চ মাসের আপডেট নিয়ে। তো আমিও সেই জিনিস আমি এখন তোমাদেরকে বলছি না, যখন অফিসিয়ালি জানাবে তখন তোমাদেরকে আমি জানিয়ে দেব। কারণ আমি যে আপডেটটা শুনতে পেয়েছি সেটা সম্পূর্ণ ইন্টারনাল একটা আপডেট, ইন্টারনালে তাদের মিটিং হয়েছিল, সেখানটা তারা জানিয়েছিল। তারা ওয়ার্কিং ব্যালেন্স নিয়েও অনেক আপডেট দিয়েছে এবং তাদের রেফার যে জয়নিং করার নিয়েও আপডেট দিয়েছে, স্যালারি নিয়েও আপডেট দিয়েছে। কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে কিছু বলছি না, তারা অফিসিয়ালি জানাক, মিটিংয়ের মাধ্যমে জানাক, পাবলিক করুক, তারপরে তোমাদেরকে এই আপডেটগুলো আমি তোমাদেরকে দেব। তবে এই মুহূর্তে এইচডিএফএক্স পেমেন্ট আজকেও কিন্তু বহু মানুষের পেমেন্ট ঢুকেছে, তাহলে বলতে পারি কিন্তু এইচডিএফএক্স বর্তমানে ঠিকঠাক আছে। কিন্তু 100% কিন্তু ভরসা কখনোই কারোর ওপর করা যায় না, আমরাও করতে পারি না। এইচডিএফএক্স যতই যা স্কিম নিয়ে আসুক, যতই প্ল্যান নিয়ে আসুক, কিন্তু আমাদের কখনোই কারোর ওপরে 100% ভরসা করা উচিত নয়। আমরা কখনোই ইনভেস্ট করে আমরা সিউরিটি থাকতে পারি না যে এটা লাইফ টাইম চলবে। প্রথম কথা প্রশ্ন হচ্ছে এটাই। আমরা যেহেতু একটা জায়গায় ইনভেস্টমেন্ট করছি, আমাদেরকে মাথায় এটা রাখতে হবে যে আমরা একটা হাই রিস্ক প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করছি, সেখান থেকে কিন্তু আমাদের টাকা ডবলও হয়ে যেতে পারে, আবার মার্কেটে টাকা কিন্তু জিরো হয়ে যেতে পারে। তো যারা ইনভেস্টমেন্ট করবে তাদেরকে বলবো এই মুহূর্তে ইনভেস্ট করা থেকে তারা স্থগিত রাখো, কারণ এই মুহূর্তে এইচডিএফএক্সে ইনভেস্ট করার মতো পরিস্থিতি নেই। কারণ যতদিন না এদের এই প্রবলেমগুলো সলভ হচ্ছে ততদিন আমরা এখানটায় ইনভেস্টমেন্ট করা আমার তো মনে হয় যে এখানটায় উচিত হবে না। তো যারা যদিও এরপরে ইনভেস্টমেন্ট করতে চাও তোমাদের নিজের রিস্কে ইনভেস্টমেন্ট করতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর যারা ভাবছো যে প্রিন্সিপাল উইথড্র করে তারা তাদের টাকা তুলে নেবে, তাদের জন্য বলে রাখি প্রিন্সিপাল উইথড্র করলেই কিন্তু টাকাটা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হতে কিন্তু অনেক সময় লেগে যাবে। মিনিমাম 15 দিনও লাগতে পারে, 1 মাস 1.5 মাসও লাগতে পারে। এই মুহূর্তে কিন্তু প্রিন্সিপাল উইথড্র নিয়ে কোম্পানি থেকে কোনো আপডেট নেই। এটাই জানিয়েছিলেন যে মার্চ মাসের পর থেকে যে প্রিন্সিপাল উইথড্রলটা যে চার্জেসটা কাটা হয় সেই চার্জেসটা আর কাটবে না, কিন্তু সেটা কিন্তু এখনও ইমপ্লিমেন্টেশন হয়নি। সো মার্চ মাস না আসা অবধি আমরা বুঝতে পারছি না যে প্রিন্সিপাল কমিশন টাকাটা কাটবে কিনা। যদি নাও কাটে, তোমরা যদি উইথড্রল করো সেটা কিন্তু অনেকটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে তারিখ থেকে তোমরা ইনভেস্টমেন্ট করবে সে তারিখ থেকে কিন্তু তোমরা প্রফিটও পাবে না। পুরো 1 মাস যদি সময় লাগে, 1 মাসে কিন্তু তোমরা প্রফিট পাবে না। আর যারা ওয়ার্কিং ব্যালেন্স উইথড্র করতে চাও, যেহেতু আজকে সোমবার, ওয়ার্কিং ব্যালেন্সের
যেটা ইউএসডির অপশনটা সেটা ওপেন করে দেওয়া হয়েছে, তোমরা উইথড্র করে নিতে পারো, কিন্তু হয়তো পেমেন্ট ঢুকতে লেট করতে পারে, কারণ এখন যেহেতু এইচডিএফএক্সের প্রত্যেকটা পেমেন্টই লেটে আসছে। তো তোমরা আগে যে সিস্টেমটা হতো কি আজকে যদি উইথড্র মারতাম 7 দিনের মধ্যে বা 4-5 দিনের মধ্যে টাকাটা ঢুকে যেত, এখন কিন্তু সেরকম আর হবে না। এখন কিন্তু পেমেন্ট ঢুকতে সেটা 10 দিন 15 দিনও লেট হতে পারে। এখন এরকমই কোম্পানি এরকমই করছে। ওকে, তো তোমরা যারা ইনভেস্টমেন্ট করতে চাও ইনভেস্টমেন্ট করতে পারো। আর নেক্সট কি আপডেট আসছে সেই আপডেটটা আগে অফিসিয়ালি জানাক, আগে মিটিংয়ের মাধ্যমে পাবলিক করুক, যে আপডেটগুলো আমি শুনেছি সেই আপডেটগুলো বলুক, তারপরে তোমাদেরকে সবার আগে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে কোম্পানি থেকে কী আপডেট আসতে চলেছে। তবে আপডেটটা অনেকের জন্য গুড হতে চলেছে এবং অনেকের জন্য ব্যাড হতে চলেছে, এটুকু বলে রাখি। আপডেটটা এটাই। ওকে, তো তোমাদের ভালো লাগা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর আমার চ্যানেলটা যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে রাখো, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থাকো।